গুলি মর্টারের শব্দে কয়েক মাস ধরেই ঘুম ভাঙছে টেকনাফবাসীর। হরহামেশাই বন্ধ হয়ে যাচ্ছে পাহাড়, বন্ধ করতে হচ্ছে সেন্ট মার্টিনে জাহাজ চলাচল। পরিস্থিতি যে অবস্থায় এসে দাঁড়িয়েছে তাতে ঘুম হারাম হয়ে যাবার উপক্রম সীমান্তবাসীর। বলা হচ্ছে যে কোনো সময় বাংলাদেশের কক্সবাজার সীমান্তে আরম্ভ হতে পারে ভয়ঙ্কর যুদ্ধ, যে যুদ্ধে মিয়ানমারের পরেই সবচেয়ে ক্ষতি হওয়া দেশটার নাম হতে পারে বাংলাদেশ। ধীরে ধীরে অনিরাপদ হয়ে পড়ছে বাংলাদেশের কক্সবাজার উপকূলীয় সমুদ্র সীমা। পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে জান্তা সরকার বিরোধী আরাকান আর্মি সীমান্তের ২৭১ কিলোমিটার এলাকা দখলে নিয়েছে। অতীতে আরাকান হিসেবে পরিচিত রাখাইন রাজ্যের মাত্র ৩টি টাউনশিপ দখলের বাকি আছে আরাকান আর্মির, যে এলাকাগুলো কক্সবাজার উপকূলের খুব কাছে হওয়ায় বঙ্গোপসাগরে বাড়ছে চরম সংঘাতের আশঙ্কা। সেক্ষেত্রে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গার ফেরত যাওয়ায় কোনো সম্ভাবনা তো থাকছেই না, উল্টো নতুন করে ঢল নামতে পারে রোহিঙ্গা জনগোষ্ঠীর। কারা এই আরাকান আর্মি, যাদের কাছে ধোপে টিকল না জান্তা সরকার? ২০০৯ সালে যাত্রা শুরু করে মিয়ানমারের সরকার বিরোধী সশস্ত্র বাহিনী আরাকান আর্মি। ২০১৪ সালে তাদের সদস্য সংখ্যা ছিল মাত্র ১৫০০। ছোট সেই সংগঠন এখন এত শক্তিশালী হয়েছে যে তাদের সদস্য সংখ্যা এখন ৪০,০০০। একই দেশে শাসক গোষ্ঠী জান্তা বাহিনীর সক্রিয় সদস্য সংখ্যাই ১.৫ লাখ। অথচ ৩ গুণ বেশি সেনা আর পরিপূর্ণ সমরাস্ত্র নিয়েও সীমান্তে শক্তিশালী এই আরাকান আর্মির সঙ্গে পেরে উঠছে না তাতমাদো হিসেবে পরিচিত জান্তা সরকার। ২০২৪ সালের ৯ ডিসেম্বর ব্রাদারহুড অ্যালায়েন্সের একটি জোট এই আরাকান আর্মি মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে যুদ্ধ করে উপকূলের পশ্চিমে রাখাইন রাজ্যের কৌশলগত মংডু শহরের সবশেষ সেনাঘাঁটি দখল করে। এর মধ্য দিয়ে বাংলাদেশ সীমান্তের ২৭১ কিলোমিটার এলাকা চলে যায় বিদ্রোহী এই গোষ্ঠীর দখলে। ২০ ডিসেম্বর রাখাইনে তাতমাদোর আঞ্চলিক প্রধান কার্যালয়ও দখল করে বসে আরাকান আর্মি। পূর্বে আরাকান হিসেবে পরিচিত এই রাখাইন রাজ্য বাংলাদেশের উপকূলীয় জেলা কক্সবাজার সীমান্তবর্তী হওয়ায় মিয়ানমার আর রাখাইনে কি হচ্ছে তা বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এই রাখাইনের টাউনশিপ রয়েছে ১৭টি, ১৪টি দখলে নিলেও এখনও সিতওয়ে, মুনাং আর কায়াকফু টাউনশিপ দখল করা বাকি। অর্থনৈতিক দিক দিয়ে এই ৩ টাউনশিপ রাখাইনের গুরুত্বপূর্ণ স্থানগুলোর মধ্যে অন্যতম, কারণ ৩টি টাউনশিপই উপকূলের কাছে। রাখাইনের পুরোটা দখলে নিতে হলে এবার আরাকান আর্মির সঙ্গে মিয়ানমারের কেন্দ্রীয় সেনাবাহিনী তাতমাদোর সংঘাত হবে নৌপথে। আর এই ৩টি টাউনশিপই বাংলাদেশের সমুদ্র সীমা, বিশেষ করে কক্সবাজার উপকূল আর কোরাল দ্বীপ সেন্ট মার্টিনের খুব কাছে। সেক্ষেত্রে বাংলাদেশ সীমান্তের খুব কাছে বঙ্গোপসাগরে শুরু হতে পারে আরাকান আর্মি আর জান্তা সেনাদের সংঘাত। ইতিহাস বিশ্লেষকরা বলছেন, কায়াফকু আর সিতওয়ে দখল নিলে সমুদ্র উপকূলে আরাকান আর্মির প্রভাব বাড়বে। সমুদ্রে বাণিজ্য পরিচালনায় সমঝোতায় আসতে হবে চীন, ভারত আর বাংলাদেশকে। বিভিন্ন প্রদেশে সেনা বিরোধীদের দমনে এতদিন পারদর্শী ভূমিকা রাখলেও সমুদ্র উপকূল রক্ষায় প্রশংসনীয় কোনো নজির নেই জান্তা বাহিনীর। এই সুযোগ বেশ ভালোভাবে কাজে লাগাবে আরাকান আর্মি। আরাকান আর্মি বাংলাদেশের কোনো ক্ষতি না করলেও দেশে রোহিঙ্গাদের ঢল না ঠেকিয়ে আর তাদের প্রত্যাবাসনে কোনো পদক্ষেপ না নিয়ে ক্ষতি করেছে জান্তা সরকার। তাতমাদো কিংবা সরকার বিরোধী বিদ্রোহী গোষ্ঠী কোনো পক্ষই দেশটিতে এখনও পুরোপুরি শক্তিশালী হয়ে উঠতে পারেনি, যে কারণে নেইপিদোতে জান্তা, রাখাইনে আরাকান আর্মি দুই পক্ষের সঙ্গেই কূটনৈতিক সমঝোতা রাখতে হচ্ছে বাংলাদেশকে। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত বাংলাদেশের জন্য ঝুঁকি থেকে যাচ্ছে। উপকূলীয় ৩ শহর আরাকান আর্মি দখলের চেষ্টা শুরু করলেই বঙ্গোপসাগরে শুরু হবে আরাকান আর্মি আর জান্তা বাহিনীর তুমুল সংঘাত। আরও বেশি রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটতে পারে বাংলাদেশে। বাংলাদেশ মিয়ানমার যৌথ সীমান্তের জন্য আরাকান আর্মির কৌশলগত অবস্থান কি হবে তার ওপর পুরোপুরি নির্ভর করছে সীমান্তের নিরাপত্তা।